বাংলার রাজনৈতিক সংস্কৃতি কি তবে বদলে গেল? কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যে ছবি দেখা গেল তা এক কথায় নজিরবিহীন। যেখানে অতীতে বিরোধী জনপ্রতিনিধিদের ব্রাত্য রাখা হতো, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালে ঘাসফুল শিবিরের হেভিওয়েটরাই হাজির পদ্ম শিবিরের বৈঠকে। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে হাজির বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ খোয়ানোর পর যিনি সমাজ মাধ্যমে কার্যত বোমা ফাটিয়েছিলেন, সেই কাকলিকেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখে এক ধাক্কায় চলল পারদ। যদিও কাকলি সাফাই, প্রশাসন সবার, প্রশাসনিক বৈঠক কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, প্রশাসনটা সবার, কোনো দলীয় কর্মসূচি নয়। তবে দলবদলের জোর জল্পনার মাঝেই শুভেন্দুর দরবারে এই হাজিরা কি নেহাতি প্রশাসনিক, নাকি এর জল ইতিমধ্যেই গড়িয়েছে অনেক দূর? প্রশ্ন রাজনৈতিক মহলের। তবে শুধু কাকলি ঘোষ দস্তিদারি নয়, জল্পনা আরও উস্কে দিয়েছে শাসক দলের 3 বিধায়কের উপস্থিতি। দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ থেকে শুরু করে স্বরূপনগরের বীণা মণ্ডল এবং হারুয়ার আব্দুল মতিন, উত্তর 24 পরগনার এই 3 তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকে। প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের যোগদান নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়াও শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। আমরা তো ডাক পাইনি 5 বছর। তা আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন। আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ সাংসদের আমন্ত্রিতের তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রশ্ন উঠছে, রাজনৈতিক বিভাজনের রেখা ছাপিয়ে প্রশাসনিক বাস্তবায়নকে কি বেশি গুরুত্ব দিচ্ছে নতুন সরকার, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কল্যাণী।